হ্যালো, ওয়েলকাম টু লং ওয়েল চ্যালেঞ্জ। সো ফ্রেন্ড, আপনারা দেখতেই পেলেন যে সকালবেলা কিন্তু মার্কেট প্রিভিয়াস ডে ক্লোজিং লেভেলের কাছাকাছি ওপেন হয়ে মার্কেট কিন্তু নিচে নামতে শুরু করেছে। আর আমাদের এই যে বস রয়েছে মানে 10 মিনিটসের এই বসও কিন্তু ব্রেক অ্যান্ড ক্লোজ দেয়। তো এখন আমরা কি করব? এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে বসে থাকা। কারণ হচ্ছে যতক্ষণে মার্কেট আইডিএম না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো এন্ট্রি নিতে পারবো না। আইডিএম রয়েছে এইখানে, এই একটা পসিবিলিটি রয়েছে, ঠিক আছে, এন্ট্রি নাম্বার। আচ্ছা, সেকেন্ড যদি মার্কেট এই লেভেলের মানে হচ্ছে 24,280 এই লেভেলের থেকে একটা সুইপ করে যদি একটা প্রাইস অ্যাকশন করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা এন্ট্রি নেওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এইখানে এটা যখনই ব্রেক করে আমাদের একটা এন্ট্রি নেওয়ার সম্ভাবনা থাকবে। এই দুটো সিনারিও আছে আপাতত। এবার দেখা যাক মার্কেট কি করে। আইডিএম নেয়, কারণ আইডিএমের ওপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনিং ক্যান্ডেলের 50% এরিয়া রয়েছে, তাই এটাও একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। আর আইডিএম তো রেজিস্ট্যান্সের কাজ করবেই। আর সেকেন্ড হচ্ছে এইটাও একটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে, মানে ওপেনিং ক্যান্ডেলের লো। তো এবার দেখা যাক মার্কেট কি করে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ডাইভারজেন্স ডাইভারজেন্স নেই আপাতত, এটা ব্রেক করে দিয়েছে। ডাইভারজেন্স আপাতত এখানে নেই। এখানে যদি দেখি যে হ্যাঁ, এইখানে একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে 5 মিনিটস চার্টে, ঠিক আছে। এইখানে আমাদের একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। তো যাই হোক, তো এখন মার্কেট একটু ওপরে ওঠার চেষ্টা করবে। ডাইভারজেন্স যখনই দেখা যায় তখন একটা মার্কেট একটা রিভার্স দেওয়ার চান্স থাকে। এবার কতটা পর্যন্ত যায় এটাই আমাদের দেখা। আমরা ওয়েট করবো যতক্ষণ আমরা না আমাদের সেট আপ পাবো, ততক্ষণ আমরা ওয়েট করবো। যদি না পাই তাতেও অসুবিধা নেই, আজকে আমরা বসে থাকবো। আর যদি সেট আপ পাই তারপর আমরা অবশ্যই এন্ট্রি নেব। তো এখন মার্কেটের উপর কন্ডিশন, মার্কেট কি করে আমাদের বস করে দিয়েছে। আর আমি উইকলি যে অ্যানালাইসিসটা করেছিলাম গতকাল আমি ছেড়েছি, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পাবেন যে সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে মার্কেট কিন্তু ডাউন মুভ দেওয়ার চান্স সব থেকে বেশি। কারণ হচ্ছে যদি উইকলি চার্ট, এটা আমি কালকে আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম কেন, তাও আমি আজকে একটা ছোট্ট বলছে যে মার্কেট কিন্তু এইখানে একটা আরএসআই কিন্তু ডাইভারজেন্স ছিল। আরএসআই ডাইভারজেন্স মার্কেট কিন্তু হালকা একটা রিভার্স মুভ দেবে নিচের দিকে, ঠিক আছে। তো আমরা এইখানেও দেখছিলাম যে 5 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টাও যদি আমরা দেখি যে এখানে কিন্তু গ্যাপ এরিয়া অনেকগুলো রয়েছে এইখানে, ঠিক আছে। মার্কেটগুলো এগুলো ফিল করার জন্য চেষ্টা করবে। তো আমরা এখন অপেক্ষা করব যে আমাদের যে কন্ডিশন সেটা যদি মিলে যায় তাহলে আমরা এন্ট্রি নেব। আর যদি আমাদের কন্ডিশন না মেলে তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করব না। কারণ হচ্ছে সেট আপ যতক্ষণে না আমার অ্যাক্টিভ হবে, কনফার্মেশন যতক্ষণে না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এন্ট্রি নেব না। আমি জানি মার্কেট নিচে আসবে, আপনাদেরও বলেছি, মার্কেট কালকেও বলেছি মার্কেট নিচেও আসছে। কালকে বলেছি, আজও দেখছি মার্কেট নিচে নামছে, কিন্তু আমাদের সেট আপ যতক্ষণ অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এন্ট্রি নেব না, ঠিক আছে। ডাইরেকশন আমাদের ক্লিয়ার রয়েছে, কিন্তু কিসের জন্য নেব সেটা যতক্ষণ আমার ক্লিয়ার না হবে, আর কেন নেব সেটা যতক্ষণে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি না। তো এবার আমরা অপেক্ষা করব আমাদের সেট আপ অ্যাক্টিভ হওয়ার, আমরা অপেক্ষা করব মার্কেট আমাদের কনফার্মেশন দেওয়ার। সকালবেলা কী করেছে মার্কেট, ওপেনিং ক্যান্ডেল লো সুইপ করেছে, তারপরে কিন্তু একটা প্রাইস অ্যাকশন করেছে, দেখেছেন। তারপরে কি করেছে, একটা প্রাইস অ্যাকশন করেছে। তো এই প্রাইস অ্যাকশন যখন করেছে তখন কি বোঝা যায়, তখন কিন্তু বোঝা যায় যে মার্কেট এখন কিন্তু লোয়ার লো প্লাস লোয়ার হাই ফরমেশনে থাকবে, ঠিক আছে। কারণ আর একটাও আপনারা যদি দেখতে পারেন যে এই যে ফিবোনাচি, যে এটা হচ্ছে 12ই আগস্টের লো অ্যান্ড হাই ওপেনিং ক্যান্ডেলের, তার মধ্যেই কিন্তু মার্কেট ঘুরে গেছিল একদিন দুদিন, ঠিক আছে। তো এবার মার্কেট যখন এটা ব্রেক করেছে
মানে 12ই আগস্টের লো যখন ব্রেক করেছে তখন কিন্তু বোঝা যায় যে মার্কেট কিন্তু নিচের দিকে আসার চান্স অনেক বেশি। এবার হয়তো একটা লোয়ার হাই করবে, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে। কোথায়? ফার্স্ট আমাদের টার্গেট থাকবে এই 24,200-তে। এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার প্লাস ফিবোনাচি 127.20। এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স সাপোর্টের প্রচণ্ড কাজ করে নিচে যদি থাকে, আর ওপরে যদি থাকে একটা রেজিস্ট্যান্সের কাজ করে। তো এই জিনিসটা আমরা খেয়াল করব। এই লেভেলটা 24,200 এই লেভেলটা কিন্তু আমরা খেয়াল করব। আমাদের কিন্তু এই লেভেলে কিন্তু যদি এন্ট্রি পাই তাহলে কিন্তু আমরা এখানে প্রফিট বুক করে নেব। আর যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড থাকবে এই লেভেলটায়, মানে হচ্ছে 24,150। আর এখানে দেখুন 150 একটা লেভেল আছে। এরপরে কিন্তু মার্কেট যদি এটাও ব্রেক করে দেয়, আর আমাদের কিন্তু টার্গেট থাকবে এই 24,000। আমি বলেও ছিলাম 24,000-এ আসবে, মার্কেট আসার চান্স অনেক হাই আছে, আগের দিন বলেছিলাম। তো দেখা যাক এখন কি হয়। আমরা কিন্তু এখনো একটা প্রাইস অ্যাকশন পাইনি আপাতত। এটা যদি সরিয়ে দিই, আমরা কিন্তু এখনো কিন্তু একটা প্রাইস অ্যাকশন পাইনি। এই হাইটা যদি ব্রেক করে বা সুইপ করে তাহলে কিন্তু একটা প্রাইস অ্যাকশন হতো, তাহলে আমরা এন্ট্রি নিতে পারতাম, বাট এটা এখনো কিছু করেনি। তো অপেক্ষা করব আমরা। আপনারা সঙ্গে থাকুন। আর এরকম লাগছে আমাদের লাইভ ট্রেডিং সেশন, আর আপনারা কি কিছু বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই জানাবেন। তো আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন আমাদের অ্যাকুরেসি কীরকম থাকে, আমাদের কোথায় আমরা এন্ট্রি নিই, কোন লেভেলে আমরা এন্ট্রি নেওয়া পছন্দ করি, কেন আমরা এন্ট্রি নিই, কনফার্মেশন কী থাকে, এগুলো আপনারা জানতে পারবেন। আপনারা থাকুন, যখন আমরা এন্ট্রি নেব তখন আমি এক্সপ্লেন করে দেবো যে কেন এন্ট্রি নিলাম, আর যখন এক্সিট করবো তখন আমি এক্সপ্লেন করে দেবো কেন এই লেভেলে আমরা এক্সিট করছি। ঠিক আছে? তো আমাদের লেভেলগুলো মোটামুটি মার্ক করা থাকে। সেই লেভেলে আমাদের আসলে তখন আমাদের যখনই একটা সেট আপ থাকে, আর সেট আপটা যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু আমরা এন্ট্রি নিই। আর কনফার্মেশন না পেলে কিন্তু কখনোই এন্ট্রি নেওয়া উচিত না। একটা আমি ক্যান্ডেলের একটা ভাবছি যে সিরিজ নিয়ে আসবো, কারণ হচ্ছে কনফার্মেশন জানতে হলে কিন্তু আপনাকে ক্যান্ডেল স্টিক জানতে লাগে। ক্যান্ডেল স্টিক হচ্ছে মানে একটা বিহেভিয়ার, মার্কেটের বিহেভিয়ার। আপনার মানে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা এইখানে হয়েছে, তার মানে সাপোর্টে যদি এই ক্যান্ডেল হয় তাহলে কী হবে, আর রেজিস্ট্যান্সে যদি এই ক্যান্ডেল হয় কী হবে। কারণ সাধারণত সাপোর্টের রেজিস্ট্যান্সে কিন্তু আমরা ক্যান্ডেলটা খুঁজি, আর এন্ট্রি নেওয়ার সময় কিন্তু আমরা প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমরা দেখি যখনই লো ব্রেক করে, এই লো যখনই ব্রেক করেছে তখন কিন্তু আমরা ক্যান্ডেল দেখে বুঝতে পারছি যে এইখানে কেন ব্রেক করেছে। ঠিক আছে? তো ক্যান্ডেলটা হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, যেটা আমরা হিউম্যান বিহেভিয়ারে বলি না, যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝতে পারি যে মানুষটা কী বলতে চাইছে বা কী করতে চাইছে। ঠিক সেরকমই মার্কেটের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হলে আপনাকে কিন্তু ক্যান্ডেল স্টিক জানতে লাগবে। আর ক্যান্ডেল স্টিক যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু আপনার অ্যাকুরেসি লেভেল 60 থেকে 70% বেড়ে যাবে শুধু একটা ক্যান্ডেল স্টিক জানলেই। মানে একটা না, ক্যান্ডেল স্টিকের মধ্যে অনেকগুলোই ফরমেশন রয়েছে। একটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, বেসিক প্যাটার্ন, অ্যাডভান্স ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। অ্যাডভান্সটা নিয়েও আমি আপনাদের আলোচনা করবো যে অ্যাডভান্সের মধ্যে কী কী রয়েছে। ওগুলো যদি আপনারা জানতে পারেন যে ওইগুলো কিন্তু কনফার্মেশন খুব হাই থাকে অ্যাডভান্স লেভেলে। তো আমি এই সিরিজটা নিয়ে আনবো, যদি আপনারা যদি রাজি থাকেন এই সিরিজটা যদি আনার, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে সেই বুঝে আমি আনবো অহেতুক। আর আমি বেঙ্গলি চ্যানেলগুলোতেও মানে কিছু দেখেছিলাম ইউটিউবে, যে কোনো জায়গায় আমি দেখলাম যে ক্যান্ডেল স্টিক নিয়ে কোনো কিছু ভালো কোনো ভিডিও রয়েছে। তো আপনারা যদি জানতে চান তাহলে আমি কিন্তু আপনাদের মানে ক্যান্ডেল স্টিকের ভিডিও আনতে পারি। আর আমি এটুকু বলতে পারি যে আপনারা যদি এটা আমার ক্যান্ডেল স্টিকের যে ফরমেশন বা আমরা কেন নিই, কী কারণে নিই, কারণ ক্যান্ডেল স্টিক একটা আপনি গুগলসে সার্চ করলেও পেয়ে যাবেন ওর গঠন, বৈশিষ্ট্য, ক্যান্ডেলটা কোথায় হয়, কিন্তু কোন জায়গাটায় আপনি হলে নেবেন বা কেন নেবেন। অনেক সময় কী হয় যে আমাদের সাপোর্টে হয়তো এই যে এটা একটা বিগ মারুবুজো ক্যান্ডেল হলো বা এঙ্গেলফিন ক্যান্ডেল হলো, আমরা এটা কখনো বলতে পারি যে এখান থেকে আমাদের মার্কেট একদম রিভার্স হয়ে যাবে। আমরা এটা কিন্তু একবারে বলতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে যাবে। ঠিক আছে? এগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে। কেন এই সাপোর্টে থাকলে আমরা বুলিশ ক্যান্ডেল দেখলে আমরা নিয়ে নেব, বা কেন নেব না, কোন লেভেলে নেব, কোন লেভেলে নেব না, এগুলো কিন্তু আমাদের জানতে লাগবে। তো এগুলো যদি আপনারা জানতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু আমি একটা ক্যান্ডেল স্টিক
এর একটা সিরিজ নিয়ে আসবো যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই থাকবে। তো আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর যদি না হয় তাহলে যেরকম আমরা চলছি সেরকমই এভাবে আমাদের লাইভ চ্যালেঞ্জটাই আমরা দেখিয়ে যাবো, আর ওর মধ্যে এক্সপ্লেন করতে থাকবো। আপনারা ওইটা দেখলেও আপনারা অনেক লাভবান হবেন, কারণ হচ্ছে আমরা যে লাইভ সেশনটা চালাই বা এই যে লাইভ সেলিং অপশন সেলিংটা যেটা চলছে, তো সেইটার মধ্যেও কিন্তু আমি অনেক এক্সপ্লেন করে দিই, অ্যাডভান্স বেসিক সব কিছু কিন্তু আমি এক্সপ্লেন করে দিই। তো আপনারা যদি এই ভিডিওগুলোও দেখেন তাও কিন্তু আপনার, আমার মনে হয় যে আপনারা অনেক কিছু উপকৃত হবে। কারণ হচ্ছে এখানে আমরা এসএনসি থেকে শুরু করে স্মার্ট মানি কনসেপ্ট থেকে শুরু করে রেজিস্ট্যান্স, অর্ডার ব্লক, তারপরে ভ্যাকুয়াম ব্লকের পুরো চ্যাপ্টারটা থাকে, ক্যান্ডেলস্টিকের চ্যাপ্টার থাকে, এসএমসি স্ট্রাকচার থাকে, তারপরে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থাকে, তারপরে আরএসআই ডাইভারজেন্স থাকে, ট্রেন্ড লাইনের বিষয়ে আপনাদের বলে দিই, ফিবোনাচি নিয়ে বলে দিই। তো কম্প্যাক্ট থাকে লাইভ সেশন। এবার যারা বিগিনার তাদের হয়তো অসুবিধা হতে পারে, তো যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি সেই বুঝে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি সাকসেসফুল ট্রেডার হবেন। হ্যালো, ওয়েলকাম টু লংবুল চ্যানেল। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পেলেছেন যে মার্কেট কি করেছে। মার্কেট কিন্তু প্রিভিয়াস ডে লো, মানে হচ্ছে প্রিভিয়াস ডে লো ব্রেক করে, প্লাস এই যে 12ই আগস্টের যে লো ছিল আর আমাদের সঙ্গে যেটা বস ছিল মানে 24,266, এই লেভেলটা কিন্তু ব্রেক অ্যান্ড ক্লোজ করে। আর ব্রেক অ্যান্ড ক্লোজ করে কিন্তু মার্কেট কি করে, এই যে 24,230-এর লেভেলে গিয়ে মার্কেট কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এইখানে এসে একটা কিন্তু ডাব্লু প্যাটার্ন করেছে, আর ডাব্লু প্যাটার্ন করে কিন্তু মার্কেট সোজা উপরের দিকে উঠেছে। তো আমাদের আজকে কোনো সেট আপ আমাদের কিন্তু তৈরি হয়নি, এই কারণে আজকে আমরা কোনো এন্ট্রি নিইনি। আমাদের প্ল্যান ছিল যে মার্কেট যদি ওপেনিং ক্যান্ডেলের লো ব্রেক করে তারপরে যদি একটা প্রাইস অ্যাকশন করে তাহলে কিন্তু আমরা একটা এন্ট্রি নিতাম, কিন্তু মার্কেট কিন্তু সেটা করেনি। দ্বিতীয়ত, বস ব্রেক করার পরেও আমরা ভেবেছিলাম যে একটা প্রাইস অ্যাকশন করবে, কিন্তু দেখুন আপনারা যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু কোনো প্রাইস অ্যাকশন কিন্তু করেনি। মার্কেট সোজা নিচে নেমেছে, ওপরে একটা প্রাইস অ্যাকশন করেছে ঠিকই, বাট নিচে কিন্তু একটাও কিন্তু প্রাইস অ্যাকশন করেনি। এই কারণে আমি তখন শিওর ছিল যে মার্কেট কিন্তু রিভার্স নিলেও নিতে পারে। তো আমি এই ডাউট করেছিলাম যে মার্কেট যদি এই 24,200 লেভেলে আসে, আমরা সকালবেলা এই লেভেলটা মার্ক করেছিলাম যে 127.20, এই লেভেলটা কিন্তু একটা সাপোর্টের কাজ করবে, প্লাস 24,150, এই দুটো লেভেল কিন্তু সাপোর্টের কাজ করবে। আমরা এটা আশা করেছিলাম যে মার্কেট যদি
এই 24,200 বা 210-এর লেভেল যদি সাপোর্ট নেয়, তাহলে কিন্তু আমরা, আর যদি ডাব্লিউ প্যাটার্ন করতো, তাহলে কিন্তু আমরা একটা বাই এন্ট্রি নিতাম। আমাদের টার্গেট থাকতো আইডিএম পর্যন্ত, কারণ আমরা সকালে বলেছিলাম যে বস যদি ব্রেক করে তারপরে কিন্তু মার্কেট চাইবে যে ওপরে ইনভেস্টমেন্টের কাছে যেতে, কারণ সব থেকে বেশি এসএল এখানেই ছিল। আর ওপরে কী হয়েছিল, অটোমেটিক্যালি লিকুইডিটি পুল তৈরি হয়ে গেছিলো। তো আমরা ওপরেও সেল করতাম, সেল করলাম না। প্রথম আমাদের একটা কনফার্মেশন ছিল, ফার্স্ট কনফার্মেশন ছিল অর্ডার ব্লক। আইডিএম করার পর ফার্স্ট অর্ডার ব্লকে কিন্তু সেল এন্ট্রি নেওয়া যেত, কিন্তু আমরা নিলাম না। তার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের কিন্তু কনফার্মেশন পাইনি। কি কনফার্মেশন পাইনি? এই যে 24,364 বা 366, এই যে প্রিভিয়াস ডে ক্লোজিং, এই যে প্রিভিয়াস ডে ক্লোজিং লেভেলে কিন্তু সুইপ করেনি। এই কারণে কিন্তু আমরা কিন্তু একদম কনফার্মেশন আমরা পাইনি যে আমরা এন্ট্রি নেব বা ট্রেডের মধ্যে ঝাঁপ দেবো। সেই কনফার্মেশন পাইনি বলে কিন্তু আমরা আজকে কোনো ঝাঁপ দিইনি। আর দ্বিতীয়ত আমরা দেখলাম যে আজকে 2টো পর্যন্ত আমরা আজকে অপেক্ষা করেছি, 2টোর পরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের হাতে 2টোর পরে আর সময় বেশি বিশেষ থাকে না, আর তখন মার্কেট বেশি মুভও সেরকম দিতে পারবে না, কারণ আমাদের টার্গেট থাকে 3টে পর্যন্ত, 3টের মধ্যে আমরা বেরিয়ে যাব। সকাল থেকে ওয়েট করে থাকতে থাকতে লাস্টে 2টোর সময় আমরা, কালকেও কিন্তু আমাদের টার্গেট থাকবে যে ডাউন ট্রেন্ডে যখনই ওপেনিং ক্যান্ডেলের বা প্রিভিয়াস ডে ক্লোজিং লেভেলের লো যদি ব্রেক করে, তাহলে কিন্তু আমাদের টার্গেট থাকবে ডাউন ট্রেন্ডের দিকে। আমাদের কিন্তু টার্গেট কখনোই আপ ট্রেন্ডের দিকে থাকবে না। আমাদের এখন কি হয়েছে, আমাদের এখানে কিন্তু বস চলে এসেছে। এখন কিন্তু আমাদের বস এখানে, কারণ আইডিএম হয়ে গেছে। এইটা যদি বস হয়ে যায় তাহলে কিন্তু ব্রেক করবে, তখন আমাদের কি হয়ে যাবে, আমাদের হাই কনফার্ম হয়ে যাবে, মানে হচ্ছে লোয়ার হাই, এটা কিন্তু তখন চচ হয়ে যাবে। ঠিক আছে, এটা এখনো চচ হয়নি বিকজ বস হয়নি। বস হওয়ার পর তাহলে এটা আমাদের চচ হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। আপাতত আমাদের কালকের জন্য আমাদের টার্গেট রয়েছে মার্কেট নামবে এই 24,150 লেভেলে, কি 24,100 লেভেলে কিন্তু আসতে পারে। আমাদের এটাই টার্গেট থাকবে কালকের জন্য। যদি কালকে মার্কেট এই লেভেলটা, মানে বস যদি ব্রেক করে 24,227, তাহলে কিন্তু তুরন্ত মার্কেট কিন্তু নিচের দিকে আসতে থাকবে। তো আমরা কালকে খুব বুঝে শুনে আমরা এন্ট্রি নেবো। আর আজকের মতন যদি কালকে যদি কনফার্মেশন না পাই, আর যদি সেট আপ অ্যাক্টিভ না হয়, তাহলে কিন্তু আমরা কালকেও এন্ট্রি নেব না, কারণ আমাদের ডাইরেকশন ক্লিয়ার, বাট কনফার্মেশন আমাদের কিন্তু ক্লিয়ার দেয়নি আজকে মার্কেট। এই কারণে আমরা আজকে কোনো এন্ট্রি নিই। আর যদি ডাউন সাইডেও যদি আমরা এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হয়ে যেত। তাই জন্য আমরা কিন্তু আজকে কোনো এন্ট্রি নিইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ডারেও কিছু নেই, পজিশনেও কিছু নেই, ট্রেডসেও কিছু নেই, সব 0 রয়েছে। ঠিক আছে, আজকে আমরা কোনো এন্ট্রি নিইনি, কারণ আমাদের কনফার্মেশন পাইনি। আমাদের ডাইরেকশন ক্লিয়ার, বাট কনফার্মেশন ছিল না। তো আজকের জন্য এইটুকুই। আবার কালকে আবার দেখা হচ্ছে। আপনাদের আমি বোঝাতে পারলাম যে মার্কেটে কেন আমরা এন্ট্রি নিই, আর মার্কেট কোন ডাইরেকশানে চলছে, কেন চলছে, এগুলো সবই আপনাদের বিস্তারিত জানিয়েছি। আচ্ছা, আবার কালকে দেখা হবে এই চ্যানেলে। আপনারা অবশ্যই লাইক করবেন, যদি ভালো লাগে আমার চ্যানেল সাপোর্ট করবেন, আর শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকু, আবার আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।